এডিকশান বা নেশা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আপনারা সবাই নেশা নিয়ে অনেক চর্চা শুনেছেন, অনেক ভিডিও দেখেছেন, কিন্তু তবুও আমার একটি ছোট্ট প্রচেষ্টা হচ্ছে, আমরা একটা এডিকশান নিয়ে একটা ভিডিও সিরিজ শুরু করতে চলেছি। তার মাধ্যমে যদি আমরা কয়েকজন ব্যক্তিকেও যদি নেশার পথ থেকে বাঁচাতে পারি, এটা আমার ভিডিওটি সার্থক হবে। তো এই ভিডিও সিরিজের প্রথম ভিডিও আজকে আমরা শ্যুট করতে চলেছি। তো সেটা হচ্ছে প্রথম এডিকশান কী, এডিকশানের বিভিন্ন টাইপস নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর কৌশিক নন্দী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট এবং ডি এডিকশান স্পেশালিস্ট। আজকে আমরা আলোচনা করব এডিকশান নিয়ে। এডিকশান বা নেশা একদিনে শুরু হয় না। এটা শুরু হয় একটা কিউরিওসিটি দিয়ে বা একটা প্লেজার বা আমার আনন্দ দিয়ে। তারপর সেটা পরিণত হয় একটা অভ্যাসে এবং তার আলটিমেট পরিণতি হচ্ছে একটা বাধ্যতা। মানে প্লেজার দিয়ে শুরু হলো, হ্যাবিট ফর্মেশন হলো, তারপর একটা কম্পালশন চলে এলো যে আপনার এডিকশানটা করতেই হবে। এডিকশান কি কেউ জেনে বুঝে করে নাকি ভুলবশত হয়ে যায়, তা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এডিকশান একটি ক্রনিক ব্রেন ডিসঅর্ডার, যেখানে একটি ব্যক্তি তার কোনো দ্রব্যের উপর বা কোনো ব্যবহারের উপর তার কন্ট্রোল হারিয়ে ফেলে। সেটা হতে পারে কোনো একটা সাবস্টেন্স এডিকশান বা হতে পারে যেটাকে আমরা বলি বিহেভিয়ারাল এডিকশান। কী হয় সেখানে আমাদের ব্রেইনের যে রিওয়ার্ড মেকানিজম আছে, যেটা দিয়ে আমরা আনন্দ অনুভব করি, সেই পাথওয়েটা হাইজেক হয়ে যায় এবং সেই হাইজেক হওয়ার কারণেই সেই ব্যক্তিটি এডিকশনের পথে চলে যায়। এরকম উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমরা সবাই প্লেজারের প্রতি আমরা আকর্ষণ, যে কোনো প্লেজার হতে পারে। সেটা হতে পারে আমার মুভি দেখে আমি আনন্দ অনুভব করি, হতে পারে আমি ফুটবল খেলে আনন্দ অনুভব করি, বা কোথাও ঘুরতে গিয়ে আনন্দ অনুভব করি, বা কিছু একটা ভালো খাবার খেলাম, চকলেট বা কোনো ফাস্টফুড, সেটা থেকে আমি আমার আনন্দ অনুভব করতে পারি। তো বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। এই প্লেজার বা আনন্দ অনুভব করা দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়। আমরা সকালে ঘুম থেকে উঠে যে আমরা দৈনন্দিন দিনের যে কাজ করি, সেটাও একটা প্লেজার মেকানিজমের জন্য হয়। তো এই প্লেজার মেকানিজমের জন্যই আমাদের প্রোগ্রেশনও হয় জীবনে, যে আমি যখন কাজ করছি বা পড়াশোনা করছি, কেন আমি করছি, যাতে আমার একটা ফিউচার বিল্ড আপ হয়। তখন সেই ফিউচারে যে আমি আনন্দ অনুভব করব, তার জন্য আমি আমার কাজ করছি। তো সেই ক্ষেত্রেই অনেক সময় আমরা দেখি যে কোনো ব্যক্তি ডাইভার্ট হয়ে তার কন্ট্রোল হারিয়ে ফেলে একটা কোনো ব্যবহার বা কোনো একটা দ্রব্যের উপর আসক্ত হয়ে যায়, এবং সেটাকেই আমরা এডিকশান বলে থাকি। ড্রাগ এডিকশন নিয়ে কথা বলার জন্য আমরা একটা টার্ম ব্যবহার করি, যেটাকে আমরা বলি ড্রাগ ডিপেন্ডেন্স। তো ডিপেন্ডেন্স কি? ডিপেন্ডেন্সের দুটো খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে টলারেন্স আর একটা হচ্ছে উইথড্রল। নাও টলারেন্স কি? টলারেন্স আমরা তখন বলি যখন কোনো ব্যক্তি কোনো একটা নেশার পদার্থ ব্যবহার করার সময় প্রথম ব্যবহার করলে যেরকম আনন্দ অনুভব করতো, সেই ব্যাপারটা ইউজ করার সাথে মানে কিছুদিন যাওয়ার পর বা কিছু মাস যাওয়ার পর সেই আনন্দ অনুভব করতে পারে না। তার সেই আনন্দ অনুভব করার জন্য সেই অ্যামাউন্টটাকে বাড়াতে হচ্ছে। যদি আমি একটা উদাহরণস্বরূপ বলি, যে কোনো ব্যক্তি যদি প্রথম যখন এডিকশানে গেলেন, অ্যালকোহল এডিকশানে 30 ml একটা ছোট্ট প্যাক নিলে রাতেরবেলা ঘুমটা আসতো। তারপর কি হলো, 1 মাস গেল, 30 ml হচ্ছে না, এখন 60 ml চাই। 60 ml 2 মাস যাওয়ার পর হচ্ছে না, এখন 90 ml নিলে পরে ওনার ঘুম আসছে। তো এই জিনিসটা আস্তে আস্তে ওনার বাড়ছে, তো ওনার বডির টলারেন্স বাড়ছে আর এডিকশানের ধাপটাও আস্তে আস্তে বেড়ে চলেছে। সেকেন্ড কম্পোনেন্ট কি হয়, যেটাকে আমরা বলি উইথড্রল। যদি সেই ব্যক্তিটি সাডেনলি নেশাটা না নেয়, যে ড্রিঙ্কসটা না করে, যে ওই প্যাকটা না নিল, কোথাও গেল ঘুরতে, ওনার কাছে অ্যালকোহল নেই, নিতে পারলো না, বা ডোজটা কমিয়ে নিল, যেখানে 90 ml গিয়ে ওনার মানে এখন ঘুম আসছে, উনি 90 না নিয়ে 30 ml নিলেন, তখন কি হবে, ওনার ঘুম আসবে না, হাত পা কাঁপতে পারে, বুক ধরপড় করতে পারে, একটা অ্যাংশাস ফিলিং আসতে পারে। তো এই যে ফিজিক্যাল যে রিয়াকশানগুলো বা সাইকোলজিক্যাল যে রিয়াকশানগুলো হয় কোনো ব্যক্তির মধ্যে নেশার পদার্থ না নিলে বা কম পরিমাণে নিলে, তাকে আমরা উইথড্রল বলে থাকি। এই টলারেন্স আর উইথড্রল যখন কোনো ব্যক্তির মধ্যে দেখা যায়, যে কোনো এডিকশান নিয়ে হতে পারে, সেটা বিহেভিয়ারাল হোক বা সাবস্টেন্স এডিকশান নিয়ে, তখন সেটাকে আমরা বলি ডিপেন্ডেন্স। হ্যাঁ, এই ব্যক্তিটি এখন সেই নেশার পদার্থে আসক্ত হয়ে গেছে। লেটস টক অ্যাবাউট টাইপস অফ এডিকশান, বিভিন্ন রকমের এডিকশান নিয়ে। এডিকশানকে আমরা ব্রডলি দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটি হচ্ছে সাবস্টেন্স এডিকশান, অপরটি বিহেভিয়ারাল এডিকশান। সাবস্টেন্স এডিকশান বলতে আমরা বুঝি যদি কোনো পদার্থের উপর আমার আসক্তি থাকে। ছোট ছোট এডিকশান যেরকম চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, তাও দেখা যায়। বড় ধরনের এডিকশান হতে পারে স্মোকিং,
বা হতে পারে ক্যানাবিস এডিকশান, তাছাড়া অ্যালকোহল এডিকশান আছে আমাদের, মানে যেটাকে আমরা মাদকাসক্তি বলি। তাছাড়া রয়েছে হিরোইন, ব্রাউন সুগার, কোকেন বা নানান ধরনের ঘুমের ওষুধ, বা যেটা আমরা আজকাল দেখতে পাচ্ছি ইয়াবা ট্যাবলেটস, কফ সিরাপ। তো এইসব এডিকশানকে আমরা সাবস্টেন্স এডিকশান বলি। অপরদিকে রয়েছে বিহেভিয়ার এডিকশন, কোনো আমার স্বভাব বা ব্যবহারের যদি আমার আসক্তি হয়ে যায়। বিভিন্ন রকম আছে, যেরকম রয়েছে স্ক্রিন এডিকশন। স্ক্রিন এডিকশন বলতে মোবাইল ফোন, টিভি, ল্যাপটপ সেরকম এডিকশন, ইন্টারনেট এডিকশন, গেমিং এডিকশন। তাছাড়া রয়েছে গ্যাম্বলিং ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি কথ্য ভাষায় জুয়া খেলা। তো তাছাড়া অনেক ধরনের বিহেভিয়ার এডিকশন রয়েছে, যেরকম কিছু কিছু এডিকশন আমরা দেখতে পাচ্ছি পর্নোগ্রাফিক এডিকশন, যেরকম সেক্সুয়াল কন্টেন্টের ভিডিও বেশি পরিমাণে দেখা। তো সেরকম এডিকশনও বিহেভিয়ার এডিকশন। তো বোথ, যেটা সাবস্টেন্স এডিকশন এবং বিহেভিয়ারাল এডিকশন, কোনো ব্যক্তির পক্ষে অনেকটা জীবনের গুণমানের অনেকটা ব্যাঘাত সৃষ্টি করে। তাছাড়া বিভিন্ন আরও হার্মস আছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তী সময় ভিডিওতে ডিসকাস করব। এডিকশন ক্যান হ্যাপেন টু এনিবডি, যে কোনো ব্যক্তির এডিকশন হতে পারে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের, হতে পারে কোনো প্রফেশনালের বা কোনো হোম মেকারের, বা ইভেন ডক্টরসদেরও এডিকশন হতে পারে। কে ট্রিটমেন্ট করার প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফাই করা যে হ্যাঁ প্রবলেম আছে, এবং সেই প্রবলেম কিভাবে আমরা বুঝতে পারবো তা নিয়ে আমরা বিভিন্ন ভিডিওস নিয়ে আসছি, এবং এডিকশনের কী পরিমাণ হার্ম আছে বা কী কী সিনারিও হচ্ছে আজকের দিনে তা নিয়ে আমরা পরবর্তী সময় ভিডিও নিয়ে আসবো। আপনাদের কাছে আমার অনুরোধ যে এইসব ভিডিও যদি আপনারা জানতে চান এইসব টপিকস নিয়ে, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক এবং